চন্দননগরটা খুব কাছেই হওয়ায় তাই প্রত্যেক বছরই প্রায় জগদ্ধাত্রী ঠাকুর দেখা হয়। এখানকার যেমন সুন্দর মণ্ডপের কারুকার্য, সেরকম সুউচ্চ প্রতিমা এবং প্রতিমার সাজসজ্জা এবং প্রত্যেকটা মায়ের মুখ এতটাই সুন্দর হয় যে দাঁড়িয়ে দেখবার মতো, চোখ ফেরানো যায় না। আর এখানকার বিখ্যাত আলোর কথা নাই বা বললাম। শুধুমাত্র ভারতবর্ষ নয়, জগৎ জোড়া খ্যাতি রয়েছে এই চন্দননগরের আলোকসজ্জার। তাই তো আমিও আসি প্রত্যেক বছর এই আলোর বিভিন্ন রকম ঝলকানি দেখতে, এবং খুব নতুন নতুন প্রত্যেক বছরই কিন্তু নতুন নতুন তারা চমক দেয় আলোর জন্য। আর এই হচ্ছেন চন্দননগরের রানীমা, যাকে মাথা উঁচু করে আমাদের সকলকে দেখতে হবে, কারণ ইনি হচ্ছেন রানীমা। এনার উচ্চতা সব থেকে বেশি হয় চন্দননগরের সমস্ত ঠাকুরের মধ্যে। আর এনার সাজসজ্জার মধ্যেও সেই রানীত্ব ভাবটা কিন্তু ফুটে রয়েছে, একটা আলাদাই আভিজাত্য হয়েছে। তার সামনে দাঁড়িয়ে মনে হয় যে তারই ছত্রছায়া রয়েছে। আর ইনি হচ্ছেন আদিমা। সারা বছর এই মন্দিরেই উনি বিরাজ করেন। এই মন্দিরটাকে সুন্দর করে পুজোর সময় সাজিয়ে তাকে পুজো করা হয়। আর ঠাকুর দেখতে দেখতে খাবারের দিকে তো নজর যাবেই। ব্যাস, আমারও খিদে পেয়ে গেলো, তাই ডিনার করে নিলাম চাউমিন দিয়ে। তারপর আবার শুরু করলাম ঠাকুর দেখতে। এই যে দেখো, ডাকের ইতিকথা বলে একটা থিম হয়েছিল, যদিও খুব কমই থিম দেখা যায়, কিন্তু এই থিমটা আমার ভীষণ মন কেড়েছে। কারণ পুজো মানেই আমরা জানি ডাক, ডাকের সাজ ছাড়া কিন্তু পুজো অসম্পূর্ণ। আর এই যে শিল্পীরা, এরাই নিখুঁত হাতে এই ডাকের সাজগুলো তৈরি করেন। এই পুরো মণ্ডপটা এতটা সুন্দর লাগছিল যে বলার বাইরে। সামনে থেকে ছোট 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 ডাকের এরকম অসহ্য কাজ, যেগুলো দিয়ে একটা সুন্দর প্রতিমাকে সাজসজ্জায় সজ্জিত করে কমপ্লিট করা হয়, সেটা খুব সামনে দিয়ে দেখলাম। আর এই সুন্দর সুন্দর ডাকের সাজের কাজ আমার মনে হয় না চন্দননগর ছাড়া আর কোথাও তোমরা দেখতে পাবে বলে। এবং চন্দননগরের সব থেকে ভালো লাগে এটাই যে কোথাও কোথাও লাইন দিতে হয় না, এবং প্রত্যেকটা মাকে দেবী রূপে দেখতে পারি। মানে কোনো আকৃতি বিকৃতিভাবে মায়ের মূর্তিগুলো তৈরি করা হয় না। দেবী মা দেবী মায়ের মতোই লাগে, দেখে যেন ভক্তি গদগদ করে। এবং মায়ের মুখগুলো এতটাই মিষ্টি হয় যে চোখ ফেরানো যায় না। বিশ্বাস করো, প্রচণ্ড সুন্দর লাগে সামনে দিয়ে দেখতে। যারা কোনোদিনও দেখোনি, এই চন্দননগরে কিন্তু একবার হলেও ভিজিট করতে পারো। এত উচ্চতা এবং এত সুন্দর মুখশ্রী মায়ের, আমি ডেফিনেটলি বলতে পারি এরকম আর কোথাও দেখতে পারবে না। এত স্নিগ্ধ মায়ের মুখ, এত সুন্দর মায়ের সাজ। তো এইভাবে আরও একটা থিমে চলে এলাম। এই থিমটা হয়েছিল নারী নিয়ে, যারা অজস্র পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে, সারাদিন ঘর বাইরে দুটোকে একসাথে সামলায়, অথচ তারা অবহেলিত, লাঞ্ছিত, পদে পদে তাদেরকে পিছিয়ে ফেলে রাখা হয়। এইসব ফুলমণিদের উদ্দেশ্যেই কিন্তু এই মণ্ডপটা তৈরি হয়েছিল। তো এইভাবে সুন্দর সুন্দর কিছু থিমের প্যান্ডেল, কিছু মায়ের মুখ দেখতে দেখতে অজস্র ঠাকুর দেখে নিয়েছিলাম সেদিন। অনেকটা হাঁটা হয়েছিল। চলো এবার বাড়ি যাওয়ার পালা। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।